আম, অনুপ্রিয়া, আমরা চারজনই পড়াবো। এখনো তো ব্যাচ ডিভাইড হয়নি, তো আমরা সবাই একসাথে ওই কারণেই আছি। পরে সবাইকে হয়তো আলাদা আলাদা ক্লাসে তোমরা দেখতে পারবে আরো স্টুডেন্ট বেশি হলে। তো তো তোমাদের একটু ইন্ট্রোডাকশনটা যদি দাও, তোমাদের নাম, কোথায় থাকো এখন, কোন স্কুলে না কলেজে, কি বিষয় নিয়ে পড়ছো, কি করতে ভালো লাগে, এরকম। হাই ম্যাম, গুড ইভিনিং। আমি মৌমিতা চক্রবর্তী, আমি বেলঘড়িয়া থেকে। ও, বেলঘড়িয়াতে কোথায় বাড়ি? আমার বাড়ি চ্যাটার্জি স্ট্রিটে। আচ্ছা, চ্যাটার্জি পাড়াতে না চ্যাটার্জি স্ট্রিটে? চ্যাটার্জি পাড়াতে। চ্যাটার্জি, হ্যাঁ। ও, ওকে। আমিও বেলঘড়িয়াতে থাকি, সো আমার মামার বাড়ি ওখানে, সো চ্যাটার্জি পাড়ার ওখানে। তো আপনি কোথায় থাকেন? আম, আমি থাকি হচ্ছে পুরানো যে ডালিয়া সুইটসটা আছে, হ্যাঁ। ওইখান দিয়ে যে গেলে আরিয়া রিটেলটা আছে, ওর উল্টো দিকের গোল বারান্দা বাড়িটা আমার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? এগুলো এগুলো শুনলাম না। ম্যাম, আমি জব করছি এখন। ও আচ্ছা, নাইস নাইস। বাকিরা? ম্যাম, আমি অম্বিকা কানলা থেকে বলছি। আমার নাম সায়ন ব্যানার্জি। আচ্ছা আমি কারেন্টলি একাডেমি অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি করছি। আচ্ছা, কোন ইয়ার থ্যাংক ইউ। তোমার? আমার থার্ড ইয়ার। থার্ড ইয়ার, ওকে। শুভম, আর কি বলবে? সুজন? ম্যাম, আমি শুভম দেবনাথ। আমি সোদপুর হাই স্কুলে ক্লাস 10-এ পড়ি। আচ্ছা আচ্ছা। সুজন, প্রীতম, সুস্মিতা, তোমরা সবাই নতুন। হ্যালো ম্যাম। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। ম্যাম, আমার নাম সুজন নয়, আমার বাবার অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলাম তো, তার জন্য ও সরি সুজন সরি, বলছেন। আমার নাম শিবম। শিবম। শিবম পাল। আচ্ছা শিবম শিবম, পাল। ঠিক আছে। আহ, বলো। হুম। হ্যাঁ ম্যাম, আমি ওয়েস্ট বেঙ্গলের করিমপুর থেকে বলছি। আমি ক্লাস 11-এ পড়ি। আচ্ছা আচ্ছা। আর সুস্মিতা আর প্রীতম? প্রীতম আগের দিন ছিল, সুস্মিতা আগের দিন ছিল। হ্যাঁ। আগের দিন আমি লেট হয়ে গেছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না। হ্যাঁ, তুমি অনেক লাস্টে জয়েন করেছিলে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার বলছি, আমি সোমনাথ। সেটা হচ্ছে যে তোমাদের গুগল ক্লাসরুমের ইনভিটেশন কিন্তু সবাইকেই পাঠানো হয়েছে। আমি কিন্তু সবাইকে এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমরা যারা অ্যাকসেপ্ট করেছো, আমি বলছি যাদের যাদের নাম তারা তারা এখানে অ্যাকসেপ্ট করেছো, ঠিক আছে? আম, অমর খাটুয়া, দীপম দাস, মাসুদ আলী, কিশোর বৈরাগী, মিন্টু নাথ, মৌমিতা চক্রবর্তী, রঞ্জিনী সিনহা, শুভম দেবনাথ, সুস্মিতা দত্ত, স্বরূপ কণ্ঠ, টিয়া বাগ। যাদের নাম বললাম না তারা কিন্তু তোমরা জয়েন করোনি। তার মানে তোমরা কি ইনভিটেশন পাওনি? যদি না পেয়ে থাকো তাহলে ইমেল আইডি গুলো আর একবার দিতে পারো, কিন্তু আমি শিওর কালকে সবাইকে ইনভিটেশন পাঠানো হয়েছে। স্যার, আপনি আমার নাম বলেননি, কিন্তু আমি জয়েন্ট হয়েছি। আচ্ছা, তোমার কি নাম? শিবম পাল। আচ্ছা, শিবম পাল। আর হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে ওতে আমার নাম ছিল। হ্যাঁ, এটা 13-তে। হ্যাঁ। তুমি গুগল ক্লাসরুম এর একটা ইনভিটেশন পাঠানো হয়েছে, সেইটাতে জয়েন করেছো? আমি আপনাদের লিংক, ইংলিশ ক্লাসের একটা লিংক পাঠিয়েছিলেন না আগের সপ্তাহে, ওটা থেকে জয়েন করেছি। না না, মানে তুমি আজকে ক্লাসে জয়েন করেছো, কিন্তু ক্লাসের যে হোমওয়ার্ক এবং বিভিন্ন রকম জিনিসপত্র সেগুলো একটা প্ল্যাটফর্মে দেয়া হবে, আমি সেইটার কথা বলছি। ও, তাহলে মনে হয় আমার চেক করা হয়নি। ইমেল চেক করতে হবে এটার জন্য? হ্যাঁ, ইমেল চেক করবে। ইমেলে দেখবে যে ইংলিশ প্রফিসিয়েন্সি
গুগল ক্লাসরুম থেকে একটা করে ইমেল গেছে। তোমার যদি মেল ইমেলে না ঢুকে থাকে, হয়তো তোমার অন্য কোনো ফোল্ডার, যেমন ধরো সোশ্যাল বা জাঙ্ক ফোল্ডার, এই ফোল্ডার গুলোতেও ঢুকে থাকতে পারে, ঠিক আছে? তো সেইটা একটু চেক করে নিতে পারো। ঠিক আছে, এই ক্লাসটা হলে চেক করে নেবো। হ্যাঁ, সবাইকেই বলছি এটা, যারা যারা ওইটা করনি তোমরা নিজেদের ইমেল গুলো একবার চেক করে দেখবে, ওখানে একটা ইনভিটেশন গেছে। মেন ফোল্ডারে যদি না থাকে তাহলে সোশ্যাল ফোল্ডার বা জাঙ্ক ফোল্ডার এই দুটোতে চেক করবে। ইনভিটেশনটা গুগল ক্লাসরুম থেকে যাবে, ঠিক আছে? আর লেখা থাকবে দি ইংলিশ প্রফিসিয়েন্সি। ওটা অ্যাকসেপ্ট করবে, তাহলে কি হবে, পরবর্তীকালে ম্যামরা ওখানে হোমওয়ার্ক এবং অ্যাটেন্ডেন্স ওখানে রেকর্ড করতে পারবে, ঠিক আছে? ঠিক আছে। না, আমরা কি ক্লাসটা তাহলে স্টার্ট করে দেবো? আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করে দিই নাকি? হ্যাঁ, অনেকক্ষণ হুম, বেশ ঠিক আছে। হ্যাঁ, বেশি জন তো জয়েন করেছে। 1 2 10 3 বাজে। 4 5 6 7 8 জন তো জয়েন করেছে। হুম, এদেরটা কন্টিনিউ হোক, বাকিরা হুম। জয়েন করলে করতে থাকবে। ঠিক হুম। আছে। ওকে, তাহলে কি আমি স্ক্রিনটা শেয়ার করবো? হুম। তো তুই কি ওদেরকে পাঠিয়ে দিয়েছিলি? পাঠিয়েছিলাম, কিন্তু আই এম নট শিওর পরে কারা জয়েন করেছে আগে কারা জয়েন করেছে। তো আমার কাছে অলরেডি আছে এখানে। একটু ছোট করে দে স্ক্রিনটা। ঠিক আছে, আমি তুলে দেবো আবার একটু পরে আর কি। সবাই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? তো অ্যাকচুয়ালি আমরা এই পিডিএফটা গ্রুপে পাঠিয়েছিলাম। ম্যাম কি কেউ ম্যাম বললো না? না হয়তো। তো এইটা আমি আরেকবার এই পিডিএফটা এক্ষুনি ফরওয়ার্ড করছি। দি স্টুডেন্টস যে গ্রুপটা আছে ওইটাতেই ফরওয়ার্ড করছি। তোমরা সেখান থেকেও দেখতে পারো, বা আমার স্ক্রিনেও খোলা আছে যদি ডাউনলোড করতে অসুবিধা হয় বা কিছু। তো আজকের টাস্কটা হচ্ছে, এটা ফেলুদার একটা গল্প। হ্যাঁ, এখান থেকে আমরা একটা জাস্ট পোর্শন নিয়েছি, সেটা মোটামুটি 3-3.5 পেজ মতো। তো আজকে আমাদের যে টাস্কটা হবে, নতুন শব্দ শেখা এবং সেইগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায় তার মানে জানা, সেগুলোর সমার্থক শব্দ জানা এবং সেগুলো কিভাবে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবো সেইটা শেখা। তো তোমাদের এখন কাজ হচ্ছে, ধরো আমরা কি পেজ ওয়াইজ যাব? পেজ ওয়াইজ যাওয়াই মনে হয়। তো তোমাদের এখন কাজ হচ্ছে যে এই প্রথম পেজটা এখন তোমাদের পড়তে আমরা 10 মিনিট বা 15 মিনিট যেরকম সময় লাগবে দিচ্ছি। সেখান থেকে যেগুলো তোমাদের ডিফিকাল্ট, যে শব্দগুলোর মানে বুঝতে পারছো না, সেগুলো তোমরা নোট ডাউন করে রাখো, ঠিক আছে? তারপরে আমরা ডিসকাস করবো সেই শব্দগুলোর মানে কি, এবং তারপরে তোমাদের জিজ্ঞেস করবো সেই শব্দগুলো কিভাবে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারি সেরকম। কোনো প্রশ্ন আছে তোমাদের আপাতত? আমি এটা আরেকবার ইংলিশের গ্রুপটা ফরওয়ার্ড করে দিই, ওই পিডিএফটা। হ্যাঁ, আরো কিছু জন জয়েন করেছে। হ্যাঁ, তাহলে ওটাই। আর একজনই জয়েন করেছে। দুজন আরো। যারা জয়েন করেছে, কারা জয়েন করেছে? আরো দুজন জয়েন করেছিল, কিন্তু একজন তো চলে গেল মনে হয়। সিদাম মাসুম তো জয়েন করেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো, কিন্তু আপাতত 10টা 15 বাজে, 10টা 25 থেকে 10:30 অব্দি তোমরা সময় নাও। আমি সবাইকে পিডিএফটা আলাদা করে ফরওয়ার্ড করে দিয়েছি। তো সেখান থেকে কিছু কিছু শব্দ আমাদেরও যেগুলো মনে হবে সেই শব্দগুলো আমরাও হাইলাইট করতে থাকবো।
তো তাহলে শুরু করো। নৈতাদি, ঈশিতা, কিছু অ্যাড করতে চাও তোমরা? না, ওরা আগে পড়ুক, সে ওরা আগে অনুযায়ী তারপরে।
আচ্ছা, এটা স্ক্রোল তোমরা কি হ্যাঁ পেজটা একটু স্ক্রোল করে দিই, সেটাই বলতে চাইছি। কতদূর হলো আমাদের? সবাই কি রেডি মোটামুটি, না আর একটু সময় লাগবে? হ্যাঁ ম্যাম রেডি। আচ্ছা, বাকিদের পড়া হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। অনেকে তো মিউট করে আছে, সবার Mute অডিও করা গুলো আছে। কাজ করছে কি সেটাও তো বোঝা মুশকিল। আচ্ছা তাহলে তোমরা একটু অডিও গুলো আনমিউট করো, করে বললে আমাদেরও সুবিধা হয়, তাহলে হ্যাঁ, আমরা বেশি বুঝতে লোক তো পারবো। নেই, তাহলে নাম ধরে হ্যাঁ। ধরে জিজ্ঞেস করি। বেশি লোক তো নেই, তাই নাম ধরে ধরে জিজ্ঞেস করি। মৌমিতা বললো, মৌমিতা রেডি যে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ আচ্ছা। মৌমিতা আর আরেকজন কি বললো, দুজন। শিবম, তুমি রেডি? শিবম? ম্যাম আমার হয়ে গেছে। অডিওটা ক্লিয়ার আসছে না। আচ্ছা, ও বললো ওর হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। স্বরূপ? ঠিক আছে। শুভম? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। প্রীতম? হ্যাঁ ম্যাম। সুস্মিতা? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। আচ্ছা, সবারই তাহলে Okay. হয়ে গেছে। সবাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম থেকে স্টার্ট করা যাক। আম, মৌমিতা তুমি বলো একটা তাহলে ওয়ার্ড, যেটা তোমার প্রথম প্রথম থেকেই আর কি বলো। হ্যাঁ। হ্যাঁ ম্যাম, এখানে একটা ওয়ার্ড রয়েছে প্রাইমিটিভ। আচ্ছা, এইটা প্রিমিটিভ। হ্যাঁ। এটার
এটার আমি যে ওয়ার্ড গুলো যাচ্ছে আমি হাইলাইট করে দিচ্ছি। তো এইটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে প্রিমিটিভ, ঠিক আছে? আচ্ছা, প্রিমিটিভ টাইমস মানে হচ্ছে অনেক পুরানো পুরানো দিনের বা একদম আগের সময়ের কথা বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার কে বলবে? ম্যাম ওখানে আরেকটা ছিল, মানে এর পরের স্লাইডে মেবি একটা ছিল অবিচুয়ারি, OBITUARY, এর এখানে আছে? প্রোনাউন্সিয়েশন অভিযোগ তো এই পেজে নেই। না না পরের স্লাইডটায় বোধহয়। আচ্ছা, আমরা যখন ওখানে যাব তখন অভিযোগেরই কথাটা বলবো, ঠিক আছে? ঠিক আছে। তার আগে আচ্ছা, তাহলে প্রিমিটিভের মানে তো জানা হলো, তো প্রিমিটিভটাকে একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবে? হুম, My grandma used to tell stories of primitive times. হ্যাঁ, My grandma used to tell story of primitive times. হ্যাঁ, সেটা সেটা হতেই পারে। সেটা হতেই পারে। আর একটু কি বলতো, মানে প্রিমিটিভ টাইপসটার হচ্ছে অনেক পুরোনো দিন, মানে ধরো মানে primitive আদিম যুগ বলতে হ্যাঁ, যেটা আদিম যুগ, আমরা বলি exactly. বাংলায়, একদম সেটা হচ্ছে শুরুতে primitive। যেটা হতো। আচ্ছা, প্রিমিটিভের একটা সিনোনিম যদি তোমরা জানতে চাও তাহলে সেটা হচ্ছে এনশিয়েন্ট, সরি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এটার সিনোনিম হচ্ছে এনশিয়েন্ট, ANCIENT। এনশিয়েন্ট মানে হচ্ছে অনেক অনেক মানে আদিম যুগের, একদম একদম অনেক পুরনো আর কি। তো সেই রকম একটা সেন্টেন্সে যদি অ্যাপ্লাই করতে পারো। তোমরা বই বা অন্য কিছুতে অনেক সময় দেখো যে একটা সেন্টেন্স শুরু হয় ইন এনশিয়েন্ট টাইমস বলে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ। অনেকটাই প্রিমিটিভের মতো। তোমরা চেষ্টা করো যে আরেকটা সেন্টেন্স যদি যে কেউ বলতে পারো, হ্যাঁ যে কেউ, মৌমিতা বা অন্য যে কারো মনে হচ্ছে তোমরা মৌমিতা পারবে, বা তোমরা বলো। যে ইচ্ছে তাকে সে বলতে পারবো। আমি একটু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম, history is the story, collection of stories of ancient times. হ্যাঁ, হুম, ভেরি গুড। হ্যাঁ, বলতে অফ পারো। প্রিমিটিভ টাইমস এই ক্ষেত্রে। একদম। আচ্ছা, আর একটা, যেহেতু আমরা এখন অলরেডি মানে মানে সমার্থক আর বিপরীতার্থকের দিকে যেহেতু আমরা অলরেডি যাচ্ছি, তাহলে এটার প্রিমিটিভের অপোজিটটা কি হবে, কেউ গেস করতে পারো? মডার্ন টাইম। মডার্ন ম্যাম exactly. মডার্ন। হ্যাঁ হ্যাঁ একদম। মডার্ন, মডার্ন টাইম। ঠিক আছে। আচ্ছা, Good. ভেরি গুড। হ্যাঁ, এবার তাহলে নেক্সট শব্দতে যাওয়া যাক। আচ্ছা, সবাই রিফ্রেশিং মানে জানো? হ্যাঁ, রিফ্রেশ। সতেজ। সতেজ, হ্যাঁ হুম, ঠিক, গুড। আচ্ছা, আচ্ছা তারপরে অন্য কেউ একজন অন্য কোনো শব্দ অন্য বলো। একটা শব্দ বলো। হুম, Ma'am, beaten off. আমি বললো বুঝতে শুনতে পারলাম না। পেলাম না আমি। বিটেন অফ, বিটেন অফ। ও, বিটেন অফ। আচ্ছা, আচ্ছা, বিটেন অফটা কি হবে, চেষ্টা করো।
হ্যাঁ, অন্য কেউ যদি মানেটা জানো, ধরো এটা বললো, অন্য কেউ কি বিটেন অফ এর মানেটা জানো বল। অনেক সময় কি গেস হয় করতে বলতো, পারছো হ্যাঁ, সেন্টেন্সটা পড়ে? হ্যাঁ, অনেক সেন্টেন্সটা সময় তুমি পড়ে না মানের বোঝার জানলেও চেষ্টা করো। মানেটা এ করার ভাবার চেষ্টা করো যে কিভাবে আমরা কথা বলি সেখানে কি হতে পারে। ম্যাম ঘুরে শুভম, তোমার কথাটা না কেটে কেটে যাচ্ছে। তুমি আমাদেরকে টেক্সট করতে পারো জুমে, চ্যাটে আর কি পাঠাতে পারো তুমি কি বলতে চাইছো। আচ্ছা, আমার আরো কয়েকটা শব্দে গিয়েছিল, তো দাঁড়াও, বিটেন অফটাকে আবার কি বলবো? বিটেন আমরা অফ শুভম, শুভমের জন্য ওয়েট করছি। আচ্ছা আচ্ছা, তার আগে আমি একটা শব্দ একটু জাস্ট ইয়ে করে রাখি। এই তো চ্যাট ও পাঠিয়েছে, মাথা ঘুরে যাওয়া। আচ্ছা, কে এগ্রি করছে এটার সাথে? বিটেন অফ মানে মাথা ঘুরে যাওয়া যে। আর কেউ বলবে? আচ্ছা দেখো, তোমরা বলবে ঈশিতা? হ্যাঁ, বিটেন অফ মানে ধরো এখানে যেটা আমরা যেটা সেন্টেন্সটা থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে দ্য চান্সেস অফ হ্যাভিং মাই হেড বিটেন অফ ইফ আই ডিড ওয়ার ভেরি হাই। তো এটা হচ্ছে মাথা মানে কি বলবো, মাথা চিবিয়ে ফেলা বা বকা খাওয়া, সেইটার ক্ষেত্রে মানে ধরো আমরা আহ মা বাবার কাছে এমন কিছু একটা বললাম বা বন্ধুদের কাছে এমন কিছু একটা বললাম, যে তারপরে তারা আমাকে খুব বকা দিল বা আমাকে খুব বললো যে না, মানে ধমকালো। তো বকা দেওয়াটা হয়তো খুব রেগে গিয়ে বকা দেওয়া না, কিন্তু একটু ধমকালো আর কি। তো সেইটা করলে যেটা বলে না যে আমাকে মানে মানে এমনই ধমকালো যে আমার না বললেই ভালো হতো, সেইটাকে বলা হচ্ছে মানে হেড বিটেন অফ। এগুলো কি বলতো, এগুলো মানে তুমি একদম আক্ষরিক সব মানে বলতে গেলে তো বিটেন অফ মানে হচ্ছে মাথা চিবিয়ে ফেলা। তো সেইরকম ভাবে তো আক্ষরিক ভাবে এগুলো হয় না। এগুলো হচ্ছে কি বলবো, এটা কি বলে বল না। খুব কমন কথা, যেমন ছোটবেলায় বকা খেলে বলতো না, মুখে মুখে তর্ক করো না, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কেউ কি হ্যাঁ, কোনোদিন জিভ টেনেছে? তা তো না, exactly, কিন্তু হ্যাঁ, ওরকমই ব্যাপার। বাইট থেকে মানে কামড়ানো থেকেই বিটেন অফ এসছে, কিন্তু মানে চলতি কথা যেটা বলে এটা হচ্ছে সেরকমই বলতে গেলে বিটেন অফ আর কি। তো এটার একটা কেউ অ্যাপ্লিকেশন বলতে পারবে? একটা সেন্টেন্সে। সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। আর কেউ বলতে অডিওর সমস্যা থাকলে চ্যাটে হ্যাঁ, লিখেও জানাতে পারো। যদি কারোর অডিওতে প্রবলেম থাকে তাহলে তোমরা চ্যাটে লিখেও জানাতে পারো। আচ্ছা, আমরা নয় নেক্সট ওয়ার্ডটাতেই চলে যাই। হুম, টেম্পটেড। যেটা হ্যাঁ, হ্যাঁ, টেম্পটেড মানে কি কে বলবে? লোভ। হ্যাঁ, টেম্পট হ্যাঁ মানে লোভ বলা যেতে পারে। লোভ, ঠিক। তো এই সেন্টেন্সে তাহলে একটা সেন্টেন্স অ্যাপ্লাই করে বলো দেখি, টেম্পট বা টেম্পটেড দিয়ে। ও আচ্ছা,
মাসুদ একটা সেন্টেন্স পাঠিয়েছে, টু টিচ ক্লাস 1 level students it's really a bitten off method. না, বিটেন অফটা হ্যাঁ, এইটা তুমি সেইভাবে বিটেন অফটা মেথডের আগে ইউজ করতে পারবে না। তোমার আচ্ছা, ও বলতে চাইছে ওর আচ্ছা একদম ক্লাস 1 পড়তে গেলে মাথা হ্যাঁ। খারাপ হয়ে যায় আর কি। হ্যাঁ বিটেন অফ আসলে অনেকটা মাথা চিবিয়ে ফেলার মতো ব্যাপার হ্যাঁ। নয়, মানে এই ওয়ার্ডটা তোমরা শুনেছো কিনা, চপড অফও বলে অনেকে, সেই অর্থে ব্যবহার করা হয়েছে আর কি। হ্যাভিং মাই হেড বিটেন অফ মানে হচ্ছে ও যদি ফেলুদাকে এই কথাটা, যে কথাটা ওখানে বলতে চাইছে সেই কথাটা যদি বলতে চায়, তাহলে ফেলুদা তার মাথা কেটে ফেলবে, এরকম একটা অর্থে হুম ব্যবহার করা হয়েছে। সেটাকে মাথায় রেখে করার চেষ্টা করো। হ্যাঁ তাহলে- এক্স্যাক্টলি মাথা কেটে ফেলবে নয়, কিন্তু আমি ওই সেন্সটার কথা বলছি আর কি। তো না, সেটা মাসুদ মনে হয় চেষ্টা করেছিল। আই থিঙ্ক মাসুদ তোমার সেন্টেন্স কারেকশনটা তাহলে কারেক্ট হবে যে মানে ভাবার চেষ্টা করছি, মানে তুমি কি বলতে চাইছো যে ক্লাস 1 এর বাচ্চাদের, আচ্ছা হ্যাঁ, রুট ফ্রেজ হচ্ছে বাইট অফ। হ্যাঁ রুট ফ্রেজ হচ্ছে যেটা থেকে এটা আসছে, সেটা হচ্ছে বাইট অফ, মানে চেবানো থেকে আর কি। ঠিক। তো ও ও বলে টায়ারসাম মেথড একটা বোঝাতে চাইছে হয়তো, হ্যাঁ মানে হ্যাঁ, বাট এটা মোর অ্যাপ্লিকেবল হচ্ছে ইফ আই ডিড নট অ্যাটেন্ড মাই ক্লাসেস মাই হেড উড বি বিটেন অফ বাই মাই মাদার বা টিচার্স, এরকম টাইপের কিছু একটা আর কি। মানে যেখানে তুমি কারোর থেকে খুব সিরিয়াস লেভেলে বকা খাবে বা ভর্ৎসনা খাবে এরকম, ঠিক আছে, এরকম। আচ্ছা, টেম্পটেডটা নিয়ে মৌমিতা বলেছে আই এম টেম্পটেড টু ডু দ্য টাস্ক। ও মেসেজ করেছে, আমার এলো না তো। দেখতে পাচ্ছি না, আমারও আসেনি। চ্যাটে লিখেছে, ও লিখেছে এটা, তারপরে I am tempted to do the class. টু দ্য টাস্ক। হ্যাঁ, Oh, to the task. হুম। Tempted এর পরে ইউজুয়ালি একটা ভার্ব হয়, মানে I am tempted to do the task হবে, রাইট? ডু দ্য টাস্ক কি বলেছো? ও do the task, তাহলে তো ঠিকই আচ্ছা। আছে। হ্যাঁ আচ্ছা, তোমরা এবার বলো তো, টেম্পটেডটা তো মানে আমরা একটা হিসাবে, ভার্ব হিসাবে আমার লোভ হচ্ছিল। এবার এটাকে যদি আমি নাউন বলতে চাই, তো লোভের ইংলিশটা কি হবে? টেম্পটেশন। গুড। ভেরি গুড, টেম্পটেশন। হ্যাঁ, তাহলে কি নেক্সট দাঁড়া দাঁড়া, ওই ডেয়ার ওয়ার্ডটাকে একটু একক তো, ডিডন্ট কোনটা? ডেয়ার, ডেয়ার ওই সেন্টেন্সে, বাট ডিডন্ট ডেয়ার, ও ওই- ওকে, এইটাকে মানে এ করা যেতে, ডেয়ারটা করলেই হবে। ডেয়ার মানে কি? ম্যাম সাহস। হ্যাঁ, ভেরি গুড। সাহস। এবার এক্ষেত্রে ধরো মানে ডেয়ার ওয়ার্ডটাকে ওভাবে এ করা হচ্ছে যে আমার সাহস হয়নি। এবার ধরো আমি ধরো সম্রাজ্ঞীকে বললাম তুই এটা করে দেখাতো, সেরকম ভাবে সেরকম ক্ষেত্রেও কিন্তু ডেয়ার ওয়ার্ডটা ইউজ করা যায়। একটু ভেবে দেখো তো কি হতে পারে। মানে একটাই শব্দ বিভিন্ন ভাবে তো ব্যবহার করা যায়, সেইভাবে ভাবার চেষ্টা করতে বলছি। মানে অনেক সময় সেটাকে আমরা চ্যালেঞ্জ করার মতো বলে থাকি আর কি, যে আমি তোকে চ্যালেঞ্জ করছি এটা করে দেখা। ডেয়ার কখনো কখনো সেই হিসেবেও ব্যবহার করা থাকে, তো সেই রকম ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, গুড। হ্যাঁ, হাউ ডেয়ার ইউ হচ্ছে তোর এত সাহস কি করে হলো, এরকম আর কি। কিন্তু আরেকটা হয় যে আমি তোকে চ্যালেঞ্জ করছি, মানে আই ডেয়ার ইউ, আমি বলেই দিলাম আই ডেয়ার ইউ টু ডু দিস টাস্ক, ধরো, তার মানে কি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি এটা করো আর কি, এই টাস্কটা। মানে আমি বললাম যে আমি কালকে সকালে তোকে 5টায় উঠতে পারবো, তো সম্রাট আমাকে বলে আই ডেয়ার ইউ টু ডু দ্যাট, ঠিক
ঠিক আছে, যে মানে মানে আমার মানে এটা হচ্ছে চ্যালেঞ্জ করার সেই ক্ষেত্রে তুমি মানে ডেয়ারটা, তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ডেয়ারটা অনেক সময় মানে নাউন হিসাবেও ব্যবহার হতে পারে, ডেয়ারটা অনেক সময় ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। তো Right. যখনই কোনো নতুন শব্দ তোমরা করবে, নতুন শব্দে যখন তোমরা জানতে পারবে, চেষ্টা করো সেই শব্দেরই বিভিন্ন যে ফর্ম গুলো হয়, যে ওটা অ্যাডজেক্টিভ হলে কিরকম হবে, নাউন হলে কিরকম হবে, ভার্ব হলে কিরকম হবে, সেইগুলোকেও যখন তোমরা খাতায় লিখছো সেগুলোকেও পাশে পাশে লিখে রাখো। কারণ অনেক সময় আমরা সেন্টেন্স যখন মানে বানাবো, তখন তুমি হয়তো ভার্বটাই তোমার কাজে লাগবে সেটা না, তখন তোমার হয়তো নাউনটা কাজে লাগতে পারে। তো সেইগুলো তাহলে মানে একসাথে তোমার অনেকগুলো শব্দ ভাবে শেখা হবে। আচ্ছা, পরের শব্দটা কেউ দেবে? পরের শব্দটা কেউ দিতে চাও? ম্যাম সুবার্ব। আচ্ছা, সাবার্ব, হ্যাঁ। আমি Suburb। এটাই ভাবছিলাম। একদম, হ্যাঁ। এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে সাবার্ব। কেউ গেস করতে চাও সাবার্বের মানে কি? সাবার্ব অফ কলকাতা লেখা আছে, হ্যাঁ, তাহলে একটু চিন্তা করে দেখো যে কি মানেটা হতে পারে এটার। টু আ প্লেস কল বামুনগাছি, যেটা কলকাতার সাবার্ব। কলকাতার ভেতরের আরেকটা শহর। না, কলকাতার আর অন্য ভেতরে কি? উল্টোটা, কলকাতার বাইরে একটা ছোট শহর, সেটাকে আমরা কি বলি? মফস্বল। এক্স্যাক্টলি, মফস্বল। হ্যাঁ, তো সাবার্ব মানে হচ্ছে মফস্বল। তো আম, কেউ কোনো সেন্টেন্সের কথা ভাবতে পারছো এটা সাবার্ব দিয়ে? সাবার্বের মনে হয় বাংলাটা শহরতলি হবে। শহরতলি, হ্যাঁ। শহরতলি, তাই না? আমার খুব একটা পছন্দ না ওয়ার্ডটা, যেমন আমার, তলানি হ্যাঁ। লাগে তো, হ্যাঁ। ওই জন্য আমি বললাম না। সাবার্বের আগে অ্যাড বসবে না ইন? তুমি সেন্টেন্সটা বলো, শুনে বুঝতে হবে। কিরকম ভাবে সেন্টেন্সটা ভাবছিলে সেটা বলো, বাংলাতে সেরকম হলে বলো, বা শুরু করো ইংলিশে বলাটা, তারপর আমরা না বলতে পারবো। Ma'am, once they've lived in or at suburb of Bombay বা মুম্বাই। লিভড হলে ইনই হবে আমার মনে হয়। ইনি ইন হবে, হবে, হ্যাঁ। হ্যাঁ। ইউজুয়ালি আমরা সেন্টেন্স সাবার্বটা এরম ভাবে ইউজ করতে হয় যে কোন একটা বড় শহরের সাবার্ব, তাহলে ওয়ান্স দে লিভড বা দে ইউজ টু লিভ ইন, ধরো একটা জায়গার নাম, which was a suburb of মুম্বাই, এরকম টাইপের। হুম। হ্যাঁ, এটা সাবার্ব হলে সবসময় একটা সিটির নাম দিয়েই করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা থেকে নেক্সট ওয়ার্ডে যাব আমরা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এইটা একটা হ্যাঁ, শব্দ না, ওটা মনে করেছিল। কিন্তু এইটার মানে কি বলতে পারবে আউট অফ দ্য ব্লু? এটাও একটা চলতি কথা। চেষ্টা করে দেখো, যা মনে হচ্ছে সেন্টেন্সটা পড়ে সেটা বলো। তোমরা বললে তারপরে আমরা বুঝতে পারবো যে ঠিক গেস করতে পারছো কিনা। সো অডিও অন করেও বলতে পারো, টেক্সটে চ্যাটে লিখতে হবে তার কোনো মানে নেই। যদি অডিও যদি ঠিকঠাক কাজ করে তো অডিও অন করেই বলো। সারপ্রাইজিংলি বেরিয়ে গেছিল আফটারনুনে। হি হ্যাড টার্নড আপ কোয়াইট আউট অফ দ্য ব্লু ইন দ্য আফটারনুন।
সারপ্রাইজিংলি বলতে পারবো কি? সারপ্রাইজিংলিটা মানে কিছুটা, আমি বলবো না এফেক্টটা সারপ্রাইজিং ওটার, হ্যাঁ। কিন্তু আউট অফ দ্য ব্লু বলেই আর কেউ চেষ্টা করবে না বলে দেবো? খাউট। বুঝতে পারলাম না, আরেকবার বলো। কিছু না কিছু না। না না বলো না বলো, বলো, না, এমনি ভুল হলে বলো। কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাইনি আমরা। নেটওয়ার্কে খুব সমস্যা হচ্ছে ম্যাম। এখন একদম পরিষ্কার শুনতে পাচ্ছি তোমাকে, তুমি বলো, বুঝতে পারবো। মিউট হয়ে গেছে, তাহলে সম্রাট একটু বলেই দে। হ্যাঁ এটা হচ্ছে আনএক্সপেক্টেডলি, মানে হচ্ছে তুমি এক্সপেক্ট করছিলে না, মানে হঠাৎ করে আর কি। ঠিক আছে, হুম, একদমই expect অপ্রত্যাশিত যেটা। করছিলে না, একদম অপ্রত্যাশিত, রাইট। তো আউট অফ দ্য ব্লু দিয়ে কোন একটা সেন্টেন্স বলতে পারবে তোমরা? মানে ধরো কোনো কিছু তোমরা একদম এমন কোন মানে কিছু একটা ঘটনা আমার হঠাৎ করে কিছু একটা হয়েছে, তো সেইটা বলতে গিয়ে আমরা মানে আউট অফ দ্য ব্লু বলতে পারি। আমরা তাহলে কিছু একটা বাংলায় কোনো একটা সেন্টেন্স বলি, তারপরে না হয় ওরা ট্রান্সলেশন টাইপের করতে পারবে। মানে হুম। ধরো আম মানে আমাদের ক্লাস একদিন ক্যান্সেল হয়ে যায় হঠাৎ করে আর কি। হ্যাঁ মানে ধরো ওই আম, রোজ ক্লাস হতো, কিন্তু কোভিড এর জন্য হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেল, এরকম কিছু একটা। ও আচ্ছা। এটাকে এবার ট্রান্সলেট করার চেষ্টা করো। All schools were closed out of the blue due to COVID. আর কেউ? এই তো মাসুদ একটা মেসেজ করেছে, রেন ইন Okay. উইন্টার ইটস আউট অফ দ্য ব্লু সিচুয়েশন। এটা ইটস বলেছো তো, সিচুয়েশন হবে, এস হবে না, বাট এটা অনেকটাই ঠিক আর কি। হুম হুম, হ্যাঁ এটা মৌমিতারটাও হচ্ছে ঠিক। হ্যাঁ। মৌমিতারটাও ঠিক হয়েছে। মৌমিতাটা ঠিক, হ্যাঁ একদম। মানে মাসুদ যেটা বলেছে ওখান থেকেই আউট অফ দ্য ব্লু ফ্রেজটা অ্যাকচুয়ালি ইউজ হয়। মানে আউট অফ দ্য ব্লু যেটা তুমি একদম যেখান থেকে সব এসছে পুরো ফ্রেজটা, সেটা হচ্ছে যে আউট অফ দ্য ব্লু, ক্লিয়ার ব্লু স্কাই, একদম বিনা মেঘে বজ্রপাত বলতে যেটা বোঝায় সেইটারই একটা ছোট করা ভার্সন হচ্ছে আউট অফ দ্য ব্লু, যে হঠাৎ করে একটা কিছু হওয়া। একদম। দাঁড়া আমি এখানে কি আচ্ছা, এই ওই সেম সেন্টেন্সে তোমরা হি হ্যাড টার্নড আপ কোয়াইট, QUITE, এই কোয়াইটের মানে কি? ম্যাম পুরোপুরি। হ্যাঁ, আরেকটা কোয়াইট হয়। আর একটা যে কোয়াইট হয় সেটার স্পেলিংটা কি আর মানেটা কি? কোয়াইট দুটো আছে ইংলিশে, এই কোয়াইটটার মানে হচ্ছে সম্পূর্ণ, আরেকটা কোয়াইটের মাসুদ লিখেছে শান্ত, রাইট, স্পেলিং রাইট। আর স্পেলিং? স্পেলিংটা না তুমি না, আবার এই স্পেলিংটা লিখে ফেলেছো। QUITE ম্যাম যেটা শেষে ই, সেটা হচ্ছে এই পুরোপুরি ভাবে যেটা আর কি। QUIT. ম্যাম QUI না, QUIT QUIT হচ্ছে হচ্ছে কুইট। কুইট। ম্যাম কুইট, ম্যাম ওখানে ই QUIET। হ্যাঁ একদম। হ্যাঁ, কেউ বললো, কে বললো বুঝতে পারলাম না। QUIET। বলবো না, QUIET মানে হচ্ছে শান্ত। আর সরি বলতে হবে না, এ কি বাবা মাসুদ শেখার না, না, জন্য। না। করো না, হ্যাঁ করো না। এটা তো শেখার জন্যে। আচ্ছা,
আর মৌমিতা QUIT হচ্ছে মানে কি বলবো, গিভ আপ করা আর কি। তুমি একটা ধরো গেম Cultural. খেলছো, Cultural. হয়তো সেটা কোনো একটা লেভেল ক্রস করতে পারছো না, আর তুমি সেটা কুইট করে দিলে, গেমটা খেলছো না আর। অনেক সময় আমরা বলি আমি আমার জব কুইট করে দিলাম, আমি আমার হ্যাঁ। জব ছেড়ে দিলাম, সেটাও হতে পারে। রিজাইন করে দিয়েছো তো কুইট করে দিয়েছো, সেটা একটা অঙ্ক চেষ্টা করছো অনেকক্ষণ ধরে, সেটা হয়তো পারছো না, কিন্তু তারপরে তুমি কুইট করে দিলে, মানে আর চেষ্টা করছো না, হ্যাঁ। সেটা হচ্ছে QUIT। আর QUIT মানে হচ্ছে ইংলিশে তাহলে সম্পূর্ণ ইয়ে হচ্ছে অ্যাবসলিউট না তো, সিনোনিম কি হবে এটা? হোয়াইট, কমপ্লিটলি বলা যেতে পারে। কমপ্লিটলি। কমপ্লিটলি। ঠিক আছে। এই যে কয়েকটা এগুলো কিন্তু একটু মাথায় রেখো, বা যখন তোমরা কোনো সেন্টেন্স লিখবে, যে মানে একদম স্পেশালি যেগুলোই এক রকমের শুনতে কিন্তু স্পেলিং আলাদা, মানে আলাদা, সেগুলোর দিকে কিন্তু খুব মানে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে আর কি। নেক্সট ওয়ার্ডটা আমি হাইলাইট করে দিয়েছি, এটার মানে বলো ওকেশনালি। ম্যাম মাঝে মাঝে। রাইট, মাঝে মাঝে। এটা একটা সেন্টেন্স বলতে পারবে? অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে। কে বলবে সেন্টেন্স এটা? আরো যারা যারা আছো তারা চেষ্টা করো। সুস্মিতা, প্রীতম, শুভম, তোমরাও চেষ্টা করো। ধরো আমরা I like to wear western dresses occasionally, মৌমিতা বলেছে। হ্যাঁ, একদম ভেরি গুড। হ্যাঁ, আর একটাও কেউ বললো, কিন্তু আমি আবার চারটাতে ফেরত যাবো কি করে? আর একটু দেখো তো চারটা। শুভম বলেছে কোনো কারণে। কোন occasionally মানে হচ্ছে মাঝে মাঝে, ইউজুয়ালি মানে occasional হচ্ছে অকেশনাল হচ্ছে মানে কন্ডিশনাল বেসিক্যালি, যেটা হ্যাঁ, সেইটা কোনো কারণে হতে পারে। হ্যাঁ। occasionally I go to my uncle's house. হ্যাঁ হ্যাঁ, ঠিক, মাঝে মাঝে আমি মামার বাড়িতে যাই বা কাকার বাড়িতে যাই, এরকম। ঠিক। এবার অকেশন এই অকেশনালিটাকে, এটা কি শব্দ, মানে কি বলবো, এটা কি ম্যাম অ্যাডভার্ব। adverb, একদম। তো এটা যে নাউন থেকে এসছে, সে নাউনটা কি? ওকেশন। ভেরি গুড। এবার অকেশন আর অকেশনালি কিন্তু ওই রকম ভাবে ডিরেক্টলি একটা শব্দ থেকে আরেকটা শব্দ ভাবে এসছে, কিন্তু অকেশন মানে আমরা কি জানি? অনুষ্ঠান। অনুষ্ঠান। একদম। তো এই শব্দগুলো একটা একটার সাথেই এসছে, কিন্তু ওরকম যে সবকটারই একদম ডিরেক্ট মানে ডিরেক্ট ভাবে তুমি ওভাবে মানে একটাকে একটা ভাবে কনভার্ট করতে পারবে মানে অনুযায়ী, সেটা কিন্তু নয়। তো এগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা, পরের শব্দটা আমি দিচ্ছি। ওই সেন্টেন্সটারই লাস্ট শব্দটা আপনাকে হাইলাইট কর। অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, হ্যাঁ। আমি ওদেরকে প্রোনাউন্সিয়েশনটা করতে যাচ্ছিলাম, যাই হোক। হ্যাঁ। আচ্ছা, এবার এটার মানে কি বলো? আমরা ক্লু দিতে পারি। বাহবা, উৎস। বাহবা দেওয়া।
একদম উৎসাহ, হ্যাঁ বাহবা, উৎসাহ। এই তোমরা তারপরে যখন কি- ভালো কিছু বলছো আমরা গুড বলছি, এগুলো হচ্ছে মানে আমরা অ্যাপ্রিসিয়েশন। আর এটার ভার্বটা কি হবে তাহলে? ম্যাম এটা appreciate, নাউন। হ্যাঁ হ্যাঁ এটা তো নাও। এটা এটার ভার্বটাই জিজ্ঞেস করেছিলাম, ঠিক, এটার ভার্বটা হবে অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, তো এটার সেন্টেন্সটা তোমরা কেউ বলতে পারবে এটা একটা সেন্টেন্সে? নাউনটা বলো বা ভার্বটা বলো, যে কোনো একটা, কোনো নাউন দুটোই বলো। ভার্ব করে একটা বললে, হ্যাঁ ঠিক। উৎসাহ, প্রশংসা, বাহবা, অনেক কিছু ইয়ে করে হয়। তো কেউ একটা একটা সেন্টেন্সে ব্যবহার করে বলো। after doing hard work everyone needs appreciation. হ্যাঁ, সবার একদম বাহবা দরকার হয়। হুম। ঠিক, উৎসাহ সবাইকে এ করতে হয়, একদম। হ্যাঁ, ভেরি গুড। এভরিওয়ানের পরে কিন্তু নিডস হবে। হ্যাঁ মৌমিতা, হুম। এগুলো হুম। ছোট ছোট জিনিস যেগুলো বলা হচ্ছে সেগুলো মনে রাখো, দেখো যে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আসলে। তারপর তুমি নিজে থেকেই বুঝতে পারবে কোথায় কোনটা ইউজ করতে হবে। আচ্ছা ম্যাম। পরের শব্দটা অন্য কেউ দেবে। অ্যাস্টনিশড একটা আছে। অ্যাস্ট্রেসটা আমি পড়ে রেখেছিলাম, জানি না এরা জানে। অ্যাস্টনিশড কে বলবে মানে? আশ্চর্য, অবাক, হ্যাঁ অবাক হুম। হয়ে যাওয়া। ঠিক, অবাক হয়ে যাওয়া। সো একটা সেন্টেন্স বলো এটা দিয়ে। প্রীতম প্রবাবলি কিছু বলার চেষ্টা করলো কিন্তু অডিওটা পৌঁছলো না। প্রীতম কিছু বলবে? অডিওতে সমস্যা হলে তুমি লিখেও বলতে হ্যাঁ, পারো। যাদের অডিওতে সমস্যা হচ্ছে তোমরা লিখেও বলতে পারো। এই শব্দটা দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। I was astonished to see a rare bird in our colony. I was astonished to see a To rare bird in our colony. হ্যাঁ, এরকম রেয়ার এরকম বার্ড, কিছু একটা বার্ডই তো বলো। শুনলাম। হ্যাঁ, ডিয়ার বডি, স্বরূপ তোমার কথাটা একটু স্বরূপই বললো তোটা, হ্যাঁ 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 একটু কেটে কেটে গেল, কিন্তু সেন্টেন্সটা ঠিকই আছে। আই ওয়াজ অ্যাস্টনিশড টু সি আ রিয়ার বার্ড ইন আওয়ার কলোনি, ঠিক একদমই। আর কেউ একজন আই ওয়াজ অ্যাস্টনিশড বাই দ্য মাঙ্ক, না আই এর সাথে Was ast- সবসময় একটা ওয়াজ লাগাতে হবে। হ্যাঁ, ওয়াজ অ্যাস্টনিশড। সো আই ওয়াজ অ্যাস্টনিশড। আচ্ছা, স্বরূপ বললো হ্যাঁ ma'am। সব- আচ্ছা, শুভম লিখেছে আই অ্যাস্টনিশড বাই দ্য মাঙ্কি। তো এখানে হুম। সবসময় ওয়াজটা ইউজ করতে হয়, অ্যাম অ্যাস্টনিশড, Am, হ্যাঁ অ্যাস্টনিশড ওরকম। আর মানে টু সি দ্য মাঙ্কি হলে মানে
আই থিঙ্ক মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় নাকি? আমরাও বলতে চাইছি যে মানে হঠাৎ করে হনুমান চলে আসলে হ্যাঁ, এ হ্যাঁ, হয়ে হ্যাঁ যাওয়া, হ্যাঁ হ্যাঁ সেই রকম সেরকম কিছু। একটা অ্যাস্টনিশের না নাউনটা কেউ বলতে চাই, অন্য কিছু ওয়ার্ড গুলো একটু অন্যরকম বলে আমি জিজ্ঞেস করছি অ্যাস্টনিশের নাউনটা অন্যগুলো আমরা যেগুলো করলাম সেগুলোর থেকে। অ্যাস্টনিশটা তো একটা ভার্ব। কেউ একজন বলেছে। I was না, এটা প্রীতম সেন্টেন্স লিখেছে, I was astonished to see the elephant in the middle of the road. একদম। একদম ঠিক। হ্যাঁ। অ্যাস্টনিশের ভার্বটা সরি নাউনটা কি হতে পারে কেউ ভাবতে পারছো? এটা নাউন ফর্মটা বাকিগুলোর থেকে একটু অন্যরকম হবে। ওই জন্য আমি ভাবলাম একটু জিজ্ঞেস করি। ঠিক আছে, তোমরা যদি মানে কেউ যদি না জানে তো অ্যাস্টনিশের নাউনটা হচ্ছে অ্যাস্টনিশমেন্ট। ঠিক আছে, আমি চ্যাটে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখে নিবি আমি স্পেলিং ঠিক লিখলাম কিনা। অ্যাস্টনিশের হচ্ছে অ্যাস্টনিশমেন্ট। ঠিক আছে, তো এটা তোমরা তোমার খাতায় নোট ডাউন করে নিও যে এইটা যদি ভার্ব হয় তো এটার নাউনটা কি। আর এটার অ্যাপ্লিকেশন একটা যদি আমরা এক্সাম্পল দিই, মানে ইউজুয়ালি এটা ইউজ হয় মানে টু মাই অ্যাস্টনিশমেন্ট ও কিছু একটা মানে এরকম ভাবে করেছে। তো কি লেখা যায়? টু মাই অ্যাস্টনিশমেন্ট everyone scored full marks in the examination, এরকম কিছু। ইউজুয়ালি এরকম ভাবে ইউজ করা হয় নাউন ফর্মটা। মানে তোমরা এটা খুব মানে সব জায়গায় যে প্রচুর ইউজ হয় সেটা নয়, এগুলো হচ্ছে কিছু কিছু হয়তো তোমরা কোনো একটা এরকম দেখবে কোনো একটা প্যাসেজ করতে গিয়ে বা আম, মানুষ বলতে গিয়ে অতটা হয়তো কথ্য ভাষায় আসে না, কিন্তু এরকম গল্পের বইতে বা কিছুতে এগুলোতে দেখতে পাবে এইরকম ভাবে লেখা, এই প্যাটার্ন লেখা। বা তোমরা হয়তো যদি কোনো রচনায় মানে এসে লেখো বা কিছু, সেখানে যদি এগুলোকে ইউজ করতে পারে, এগুলো খুব মানে ভালোভাবে লেখা আর কি, এগুলো একটু সুন্দর লাগে শুনতে। তো এগুলো এই ইউজটাকে মানে আমি বলবো মানে আলাদা করে লিখে রেখো খাতায় বা কোথাও। আচ্ছা, তাহলে নেক্সট ওয়ার্ডে যাই। হুম, আমি অ্যাসাসিনেটটা রেখেছিলাম আর ডিসকভারিটা তো মনে হয় সবাই পারবে। ডিসকভারিটা পারবে তো তোমরা? ডিসকভারির মানে বা সেন্টেন্সে ইউজ করতে বা কিছু। নতুন একজন এসছে, দীপম রূপম, ওরা দুই ভাই, দীপম আর রূপম। ওরা টুইন্স। ওকে, ও টুইন্স। ডিসকভারি মানে বলো। আবিষ্কার। আবিষ্কার। আবিষ্কার, ভেরি গুড। হ্যাঁ, আর একটা সেন্টেন্স। অলরেডি হাইলাইট করে রাখি। Plant has life. It was discovered by Jagadish Chandra Bose. ভেরি গুড। হ্যাঁ, ডিসকভার্ড, তো ওটা হ্যাঁ ঠিক। বা এই ডিসকভারিটাকে যদি তুমি ইউজ করতে চাও একই ধরনের সেন্টেন্সে, তাহলে তুমি বলতে পারো সায়েন্টিস্টস অ্যানাউন্স দ্য ডিসকভারি অফ সামথিং, যেটাই তুমি বলতে চাও না কেন। আচ্ছা।
আচ্ছা, অ্যাসাসিনেটেড তাহলে তারপরের ওয়ার্ডটা। হত্যা করা কাউকে। আর যে হত্যাকারী তাকে কি বলে? মার্ডারার। হ্যাঁ, আরেকটা এটার সাথে রিলেটেড, এই অ্যাসাসিনেটেড এর মতোই শুনতে। ম্যাম অ্যাসেশন। অ্যাসাসিন। অ্যাসাসিন, ঠিক, যে SIN অ্যাসাসিনেট হবে। করে সে অ্যাসাসিন, এরকম। হ্যাঁ, তো কিন্তু একটা আমার কোয়েশ্চেন আছে, অ্যাসাসিনেটটা আমরা মার্ডার্ড একটা কমন ফর্ম এই ওয়ার্ডটার, কিন্তু ইউজুয়ালি কোনো নামি বা হ্যাঁ। ফেমাস লোকজনকে যখন এরকম হত্যা করা হয় তাদেরকে অ্যাসাসিনেট বলা হয়। আমি সেটা এখানে যেমন দুইজন প্রেসিডেন্টের কথা বলা হয়েছে তাই অ্যাসাসিনেটেড কথাটা লেখা হয়েছে। আর এমনি যদি কোনো কমন কারো কথা লেখা থাকতো তাহলে সেখানে মার্ডারই ইউজ হবে। মার্ডার থাকতো। হুম। ওই জন্য দেখবে মানে ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন বলে, মহাত্মা গান্ধীর অ্যাসাসিনেশন বলে, মানে ওই খুব বড় কেউ বা ধরো কোনো দেশের মানে মানে একে মারলে এটা একটা বড় সড়ো কিছু একটা এফেক্ট করবে, মানে একটা দেশের প্রধানমন্ত্রীকে মারলে বা দেশের একটা প্রেসিডেন্টকে মেরে ফেললে তো একটা বিশাল কিছু ব্যাপার একটা, তো সেই রকম ক্ষেত্রে মোস্টলি অ্যাসাসিনেশনটা ইউজ হয়। মানে নর্মাল মার্ডার হলে সেই ক্ষেত্রে সেটাকে মার্ডারই বলে, তো অ্যাসাসিনেশনটা খুব পার্টিকুলার ক্ষেত্রেই ইউজ করা হয় আর কি। তোমাদের রিপোর্ট তোমরা যখন লেখো বা এই ধরনের কিছুতে দেখবে তখন এই ছোট ছোট ডিফারেন্স গুলো মাথায় রাখবে। অ্যাসাসিন স্পেলিংটা আমি চ্যাটে লিখে দিয়েছি, দেখে নিও। আর কেউ এটা দিয়ে কোনো সেন্টেন্স ভাবতে পারছো? কিন্তু অ্যাসাসিনেট যখন বলছো তার মানে ফেমাস পার্সন রিলেটেডই হতে হবে আর কি, বা কোনো বড় এরকম ঘটনা যেটা। ঘটনা। হ্যাঁ, একটা মাথায় এসেছে। হ্যাঁ বলো। বলো। Mahatma Gandhi was murdered by assassinated by Nathuram Godse. এক্স্যাক্টলি, একদমই ঠিক। বা ইন্দিরা গান্ধী was assassinated by her 2 bodyguards, এরকম আর কি। হুম। আর এর নাউনটা কি হবে? রিলেটেড, একদমই এই শব্দটার সাথে। Assassination. একদম, অ্যাসাসিনেশন। আচ্ছা, তাহলে নেক্সট শব্দ তোমরা বলবে? ওই যে নিচে এক জায়গায় কেনেডি ওয়াজ কিল্ড লেখা আছে, সেই জায়গাটা ওদেরকে একটু দেখা তাহলে। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখো কেনেডি ওয়াজ কিল্ড লেখা আছে, কেনেডি আমেরিকান প্রেসিডেন্ট। তোমাদেরকে এখনই বলা হলো যে অ্যাসাসিনেটেড মেইনলি ইউজ হয়, তাহলে আসলে অ্যাসাসিনেটেড, মার্ডার্ড, কিল কিছু ইউজ হতে পারে, তিনটেই ঠিক। কিন্তু অ্যাসাসিনেশন যেটা সম্রাজ্ঞী ম্যাম বললেন তোমাদের, যে সেটা হচ্ছে একদম অ্যাপ্ট কথা আর কি। তো কেউ যদি এরকম কিছু ইউজ করে থাকো সেটা ভুল নয়, কিন্তু চেষ্টা করবে এই অ্যাসাসিনেটেড কথাটা ইউজ করার। আর একটাও জিনিস পয়েন্ট করতে চাই, যেহেতু এখানে দুবার এই একই ওয়ার্ডটা ইউজ করা হবে না বলে অনেক সময় আমরা যখন লিখি তখন রিপিটেশন অ্যাভয়েড করতে চাই সেম ওয়ার্ডের। তো অলরেডি প্রথমেই যখন এই জিনিসটা এসছে তখন অ্যাসাসিনেটেডটা ইউজ হয়ে গেছে, তাই সেকেন্ড ডেটটাতে কিল বা মার্ডার্ড এরকম জিনিস আর কি ইউজ করা হয়েছে শুনতে ভালো লাগার জন্য। হ্যাঁ। যারা স্বরূপ কিছু লিখেছে, গান্ধীজি's assassination had a great effect in India. হ্যাঁ, একদম ঠিক। কিন্তু এখানে আমরা গ্রেট শব্দটা ইউজ করব না, তার কারণ গ্রেটটা একটু পজিটিভ লাইটে দেখাচ্ছে, রাইট? তো আমরা যদি বলতে চাই মানে সেন্টেন্সটা কিন্তু হিউজ অর মাসিভ ইমপ্যাক্ট অন, হ্যাঁ, সেন্টেন্সটা কিন্তু এমনিতে ভুল না, কিন্তু ইটস জাস্ট শুনতে আর কি একটু কেরাম লাগছে আর কি। তো সেখানে বলতে পারি গান্ধীজি's assassination had a huge impact on, huge massive impact on, grave impact, grave, নেগেটিভ ভাবে বলতে চাই, সিরিয়াস এরকম কিছু।
হ্যাঁ সেন্টেন্স কিন্তু একদমই ভুল নয়, কিন্তু মানে এগুলো হচ্ছে কি বলতো মানে এগুলো হচ্ছে মানে আম, সঠিক জায়গায় সঠিক শব্দটা সবাই, আমরা তো সিনোনিম নিয়ে কথা বলছি, এটারই আরেকটা সিনোনিম কি হবে, সমার্থক শব্দ বলো কি হবে, কিন্তু এক একটা সেন্টেন্সে দেখবে এক একটা জিনিস ইউজ করলে একটু বেটার শুনতে লাগে আর কি। ওটাই। আচ্ছা, এটা আমারও এ করা ছিল। ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার তৈরি করা। ঠিক, কেউ চাটে লিখেছে তৈরি, তৈরি, একদমই ঠিক। একদম। সেন্টেন্সে ব্যবহার করতে পারবে? বা তৈরির আর একটা খুব চলতি একটা ইংলিশ কথা আছে, সেটার কেউ বলতে পারবে? তৈরি তো অনেক রকম ভাবে হয়, ম্যানুফ্যাকচারের একটা স্পেশাল টাইপ অফ তৈরি, মানে আমি কি বলছি বাট আমি ধরো কারোর জন্য রিলেটেড টু রান্না ইন্ডাস্ট্রি আর করলাম। কি, হ্যাঁ বেসিক্যালি। রাইট, বিল। হ্যাঁ বিল্ড, কিন্তু ইন্ডাস্ট্রিতেই, মানে আমি যদি একটা ছোট্ট ওয়ার্ড্রোব তৈরি করি, আমি বলতে পারবো না আই ম্যানুফ্যাকচার্ড আ ওয়ার্ড্রোব, কিন্তু আই বিল্ড আ ওয়ার্ড্রোব বলতে পারবো। কিন্তু এটা সবসময় রিলেটেড টু ইন্ডাস্ট্রি। বা আমি ধরো খাবার তৈরি করলাম, আমি বলতে পারবো না আই ম্যানুফ্যাকচার্ড ফুড, আমাকে বলতে হবে আই প্রিপেয়ার্ড দিস ফুড অর দিস ডিশ, ওরকম আর কি। তো ম্যানুফ্যাকচার মানে সবসময় কিছু একটা ইন্ডাস্ট্রি থেকে তৈরি হয়ে আসছে। হ্যাঁ, আমি একটা জিনিস তৈরি করছি, আই এম মেকিং ইট, সেটাও হ্যাঁ, মেকিংটাও তার একটা শব্দ। ম্যানুফ্যাকচার্ড কথাটা মনে রাখবে একটু ইন্ডাস্ট্রি রিলেটেড জিনিসপত্রতে, যেটা বাল্কে তৈরি হচ্ছে একসাথে প্রচুর প্রচুর, সেখানে জেনারেলি ম্যানুফ্যাকচার্ড কথাটা ইউজ হয়। মানে যে রান্না জন্য তবে হ্যাঁ 100 জনের জন্য করলেও সেটা ম্যানুফ্যাকচার্ড বলা যাবে না, না হ্যাঁ সেটা প্রিপেয়ারই হবে। মনে রাখবে যখন রান্নার কথা বলছো তখন তুমি কোনো ডিশ প্রিপেয়ার করছো। ওই জন্য এরা এখানে যেহেতু গাড়ি নিয়ে কথা বলছে, তো গাড়িটা হচ্ছে একটা ফোর্ড কোম্পানি, একটা কোম্পানি একটা গাড়িটাকে গাড়ি, ম্যানুফ্যাকচার হ্যাঁ। করছে, তো সেই জন্য এখানে ম্যানুফ্যাকচার ওয়ার্ডটা ভাবে ইউজ হয়। এই যে একটা ওয়ার্ড রিলেটেড যত কথা এখানে সবাই বলছে, যে এটার নাউন ফর্ম এটা, বা এটা এভাবে করে ইউজ হয়, এটা সেখানে ইউজ হয়, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো খাতায় লিখে রাখবে, না হলে এটা ভুলে যাবে আস্তে আস্তে, সেটা আর ইউজ করতে পারবে না পরে। এবং পরে আবার তোমরা এটা একবার করে পড়ো, এই পড়বে, হ্যাঁ। পিডিএফটা তো শেয়ার করা আছে। মেকানিক, সুস্মিতা, এটা তুমি মেকানিকটা কি হিসেবে বললে? কি মেশিনারি বলতে চেয়েছে ঠিক, মানে ম্যানুফ্যাকচারটা সেই হিসাবে। একটা সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে ধরো দিস ফ্যান ওয়াজ ম্যানুফ্যাকচার্ড বাই বাজাজ কোম্পানি বা কিছু একটা, হ্যাঁ, হ্যাঁ এরকম ওরকম কিছু। ওরকম, সেটা যা খুশি হতে পারে, কোনো একটা বাড়িতে ইলেকট্রিক্যাল পার্ট, কোনো ফোন, যা খুশি ওয়াজ ম্যানুফ্যাকচার্ড বাই সেই কোম্পানিটার নাম ইউজুয়ালি। এটাই হচ্ছে ইউজুয়ালি ম্যানুফ্যাকচার্ড যেভাবে ইউজ করা হয়। একটা লিখেছে টাটা ন্যানো কার ম্যানুফ্যাকচার্ড বাই টাটা মোটরস। হ্যাঁ হ্যাঁ, ইজ হবে টাটা ন্যানো কার, বা কার্স আর ম্যানুফ্যাকচার্ড বাই টাটা মোটরস। হ্যাঁ ঠিক, একদম। সেখানে সাকসিডেড বাই টাতে কেনেডি ওয়াজ সাকসিডেড। সাকসিডেড বা এটার মানে কেউ বলতে পারবে সাকসিডেড বাই এর কি মানে?
সফল হয়েছিল। হ্যাঁ শুনতে অনেকটা সেরকমই অনেকটা হচ্ছে। ওখান থেকে ওই জন্যই আমি জিজ্ঞেস করি। আচ্ছা, এটা যদি মানেটা বুঝতে হয় তার আগের সেন্টেন্সটা পড়ো। সাফল্য তার লাভ করা, আচ্ছা, তার না। আগের সেন্টেন্সটাই বলছে দ্য নেক্সট প্রেসিডেন্ট আফটার লিঙ্কন ওয়াজ কল্ড জনসন, অ্যান্ড্রু জনসন। ও এই পুরো পুরো প্যারাগ্রাফটাতে ও কি করছে, ও লিঙ্কন আর কেনেডির মধ্যে যে সে মিলগুলো ছিল সেই মিলগুলোর কথা বলছে। তো তো আগের সেন্টেন্সেই ওরা বললো যে লিঙ্কনের পরবর্তী প্রেসিডেন্ট ছিল হচ্ছে জনসন। দিয়ে পরেরটাকে একইভাবে কিন্তু বললো না, এটা হচ্ছে একই রকমের ভাবটা দুরম ভাবে বললে মানে পড়তে খারাপ লাগে। ওই জন্য পরেরটাও বললো যে কেনেডি ওয়াজ সাকসিডেড বাই লিন্ডন জনসন। তো সেটার কি মানে হবে? কারোর দ্বারা সাফল্য লাভ করা। না, না, প্রথম সেন্টেন্সের সাথে মিল আছে, যেটা এক্ষুনি দয়িতা ম্যাম বললেন। প্রথম সেন্টেন্সটাই ক্লু তোমাদের। একদম প্রথমটা পড়ো, দ্য নেক্সট প্রেসিডেন্ট আফটার লিঙ্কন। ম্যাম পরবর্তী। ঠিক, হ্যাঁ, পরবর্তী, একদম। তাহলে সাকসিডেড বাই, আচ্ছা এখানে কেউ একজন চ্যাটে লিখেছে কারোর দ্বারা সাফল্য লাভ করা, না। না, তাহলে সাকসিডেড বাই যখনই ইউজ করা হয় মানে পরবর্তী যিনি আসছেন সেই সেম পজিশনটাতে তার কথা বলা হচ্ছে, ঠিক আছে? পরবর্তী প্রধানমন্ত্রী, পরবর্তী চিফ মিনিস্টার, পরবর্তী প্রেসিডেন্ট, বা এক রাজার পরে মানে বিন্দুসারের পরে অশোক সিংহাসনে বসলেন, তাহলে অশোক হচ্ছে ওই সাকসিডেড বাই কথাটা তখন ইউজ হবে, বিন্দুসার ওয়াজ সাকসিডেড বাই অশোক। হুম। আর যদি এই প্রসঙ্গে উল্টোটা? আরেকটা কথা বলি, যদি উল্টোটা হয় মানে অশোকের আগে কে রাজা ছিলেন, তখন আমি লিখছি এখানে, দেখো তোমরা সেন্টেন্সটা। অ্যাকচুয়ালি সেটা সাকসেসর আর প্রিডিসেসর হ্যাঁ, হ্যাঁ, মানে যে সাকসিড করছে তাকে সাকসেসর বলা হয় আর কি, আর যে উল্টোটা যে প্রিসিড করছে তাকে প্রেডিসেসর বলা হয়। ঈশিতা তুই একটু ওটাও লিখে দে, তাহলে সাকসেসর কি হচ্ছে, প্রেডিসেসর কি হচ্ছে। বুঝলাম না কি বললি। সাকসেসর কে হচ্ছে আর প্রেডিসেসরটা কে হচ্ছে সেটা তাহলে একটু- আচ্ছা আচ্ছা, ওটা আমি ডিটেলস লিখে দিচ্ছি। হুম। শুধু মনে রাখবে যে এই প্রি কথাটা মানে হচ্ছে আগে, তার মানে আগে কে বসেছিল তার কথা বলা হচ্ছে, আর সাকসিডেড মানে হচ্ছে যে পরের জন। পরের জন। তোমরা কেউ একজন এক্সাম্পল দাও আমাদের রিসেন্ট 2 প্রেসিডেন্টকে নিয়ে, তাহলে একজন সাকসিডেড দিয়ে দাও, একজন গিয়ে দিয়ে প্রেসিডেন্ট দিয়ে। প্রেসিডেন্ট দিয়ে দাও। সাকসিডেড দিয়ে আগে দাও কেউ একজন। রামনাথ কোবিন্দ was succeeded by দ্রৌপদী মুর্মু। একদম ঠিক, হ্যাঁ। একদম। আর তাহলে ওনার প্রেডিসেসর কে? রামনাথ কোবিন্দের হ্যাঁ, প্রণব মুখার্জি। রাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি। ভেরি গুড। তো এইগুলো একটু মানে যখন এই ওয়ার্ড গুলো ইউজ করবে সাকসিডেড বাই, এটা একটু যেন খেয়াল রাখবে যেন অর্ডারটা ঠিক থাকে, যে তোমরা কাকে আগে কাকে পরে সেন্টেন্সটার মানেটা যেন ঠিক দাঁড়ায় আর কি। হুম। বাট শুনতে লাগছিল সাকসেস থেকে আসছে, কিন্তু একদম। কিন্তু ওটা না আর কি। আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাস্য এই 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 পেজে কি আর কিছু আছে তোমাদের মোটামুটি? এই সাকসিডেড বাইটাকে আমরা কি ওরকম ভাবে ধরতে পারি, ফলোড বাই? হ্যাঁ হ্যাঁ, ফলোড বাই, কিন্তু চেয়ারের কথা যখন থাকবে তখন এই সাকসেসর প্রেডিসেসর এই ইউজ হবে, মানে একটা সেটা পজিশন। হ্যাঁ কোনো Position এর পজিশন কথা। হোক, আচ্ছা, মানে সেটা কোনো কোম্পানির সিইওর ক্ষেত্রেও অনেক সময় ইউজ করা হয়, আবার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও ইউজ করা হয়, রাজাদের ক্ষেত্রেও ইউজ করা হবে। আচ্ছা। এইখানে আমার জাস্ট লাস্ট সেন্টেন্স ওই গুড হেভেন্স, মানে এগুলো হচ্ছে মানে এটা তুমি আক্ষরিক মানে নাও হলে
মানে পুরো সেন্টেন্সে এটা কি বোঝাতে চেয়েছে গুড হেভেন্সটাকে ধরো, বা এটাকে যদি তোমরা বাংলায় বলো এই সেন্টেন্সটা? লাস্ট সেন্টেন্সটা ধরো তোমার বাংলায় যদি লেখো, এটা কি বাংলায় বললে এটা কি হবে, বা এটা এখানে কি বোঝাতে চেয়েছে এই গুড হেভেন্সটা বলে? কেউ বলতে চায়? একটা জিনিস খেয়াল করো, একটা এক্সক্লেমেশন সাইন আছে এই সেন্টেন্সটার শেষে, ঠিক আছে? তো আমরা এটাকে যখন পড়বো সেটা ওরম ভাবেই পড়তে হবে, গুড হেভেন্স বোথ আর 15 লেটার্স, মানে এটা এক্সক্লেমেশন সাইনটার মানে হচ্ছে এরম ভাবে পড়ছি। তার মানে কি বুঝলে, এই এক্সপ্রেশনটাতে কি বুঝলে? তুমি কোন ভাবটা প্রকাশ করতে চাইছো? খুশি হচ্ছে না দুঃখ পাচ্ছে? না রাগ হচ্ছে, অবাক হওয়া, খুশি। হ্যাঁ, সারপ্রাইজ, বিস্ময়। হ্যাঁ বিস্ময়, ঠিক। একদম। তো এই ধরো এরকম গুড হেভেন্স এইরকম লেখাগুলো খুব একটা আমরা চলতি কথাতে হয়তো আমরা বলবো, মানে লিখবো না হয়তো এ করে, কিন্তু এগুলো তোমরা গল্পের বইতে তোমাদেরকে যখন এরপরে আরো আরো রিডিং অ্যাসাইনমেন্ট দেবে, তো সেইগুলো দেখবে, তো সেখানে দেখবে কত অনেক সময় হয়তো থাকে ও মাই গড, এগুলো তো আমরা সবাই অনেক সময় বলি না, তো ওয়াও, এগুলো হচ্ছে বিস্ময়কারক যে কথাগুলো আমরা বাংলায় শিখতাম সেই রকমের। এটাই হচ্ছে আরেকটা হচ্ছে গুড হেভেন্স। ওই জন্য সবসময় যেটা সম্রাজ্ঞী ম্যাম বললেন যে ওই এক্সক্লেমেশন মার্কটা যেন থাকে সব এগুলোতে আর কি। ও মাই গডটা তো আমরা প্রায় বলি এবং অনেক জায়গাতে শুনেও থাকি, কোনো অবাক হলে আমরা শুনি, রাইট? ও মাই গড, এটা এটা কি বললো বা এরম কিছু। ম্যাম আমি অনেক জায়গাতে দেখেছি এটাও লেখা থাকে গুডনেস। গুডনেস, হ্যাঁ হ্যাঁ। exactly, হ্যাঁ তো ঠিক। এটাও কি মাই বিস্ময়? গুডনেস মাই ইউজ হয়। গুডনেস, হ্যাঁ। হুম। হ্যাঁ এরকমই একটা বিস্ময়কার একটা এক্সপ্রেশন এটা একটা। আচ্ছা, তো আজকে তো 11:25 বেজে গেছে। সম্রাজ্ঞী একদম উপরের একটা প্রশ্ন, একদম ফার্স্ট যেটা, হ্যাঁ, ওখানে একদম শেষের দিকে দেখ, ফার্স্ট প্যারা লাস্টে ওই গ্লাসেস একটা আছে। হ্যাঁ, ওয়ারিং গ্লাসেস। হ্যাঁ, ওই গ্লাসেসটাকে একটু মার্ক করে দে। আর ফার্স্ট সেন্টেন্সের মাঝামাঝি একটা গ্লাসেস আছে। নেক্সট প্যারার ফার্স্ট সেন্টেন্স, didn't wear, Phil didn't wear ওয়্যার গ্লাসেস। আচ্ছা, এখানে গ্লাসেস মানে কিন্তু একটা চশমার কথাই বলা হচ্ছে, হ্যাঁ, মানে আই ওয়্যার গ্লাসেসই হয় এখানে, এরম ভাববে না যেটা অনেকগুলো চশমার কথা এরম বলা হয়েছে। যেহেতু দুটো পেয়ার অফ গ্লাস এক জায়গায় হয়ে চশমা তৈরি হয়, তাই ওটাকে গ্লাসেস বলে। আর সেটার পরে সবসময় প্লুরালি ইউজ হয়, মানে এটা কি, মানে হ্যাভ ইউ সিন মাই গ্লাসেস আমি বলবো। গ্লাসেস কথাটা যদিও একটা সিঙ্গুলার অবজেক্টকে বোঝাচ্ছে, মানে আমি চশমা পরি, আই ওয়্যার গ্লাসেস, কিন্তু গ্লাসেস এর পরে সবসময় আর বা ওয়্যার এই ধরনের জিনিস ইউজ হবে। অ্যাকচুয়ালি আর একটাও এটা রিলেটেড চলতি কথা হচ্ছে পেয়ার অফ গ্লাসেস। পেয়ার অফ গ্লাসেস। সো পেয়ার মানে হচ্ছে জোড়া। টেক্সট আমি কি করে করব, চ্যাটটা আমার জাস্ট এই তো। সো কখনো কখনো পেয়ারটা না ইউজ করে জাস্ট গ্লাসেসটা ইউজ করা হয়। গ্লাসেসটা হচ্ছে সব থেকে কমন ফর্ম ধরো হ্যাঁ। কথা বলা। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন আছে এই ফার্স্ট পেজটা থেকে তাহলে?
ম্যাম একটা ফ্রেজের মানে বলতে পারছি না। হ্যাঁ বলো, কোনটার মানে? ম্যাম এই যে and so does your স্বরূপ, তোমার অডিওতে mind. প্রবলেম হচ্ছে, তুমি চ্যাটে একটু লিখে জানাও। হ্যাঁ তোমার অডিওতে একটু প্রবলেম হচ্ছে স্বরূপ, তুমি প্রথমের দিকে প্রথমের দিকে প্রথমের দিকে। হ্যাঁ কোনটা বললে, কোন প্যারাগ্রাফটা বলো। and And so so your your mind. mind. Um, Oh, and so does your mind. As a result, every time you get away from town, your eyes began to relax, and so does your mind. First paragraph. oh আচ্ছা, So does your mind. আচ্ছা এইটার জন্য আমাদেরকে পুরো সেন্টেন্সটাকে একটু হাইলাইট করতে হবে, হ্যাঁ, বা at least your eyes এখন began to relax. ডিসঅর্ডার্সেরও মানে হ্যাঁ। আচ্ছা পুরো সেন্টেন্সটাকে আমি হাইলাইট করছি, তারপরে আমরা ডিসঅর্ডারের মানেটা বলছি। ঠিক আছে, তো এভরি টাইম ইউ গেট অ্যাওয়ে ফ্রম টাউন ইউর আইস বিগিন টু রিল্যাক্স, এইটার মানে কি? আগে মানে প্রতি সময় যখন তোমরা মানে আমরা না, মানে তুমি আর কি কেউ। টাউন থেকে দূরে চলে, মানে শহর থেকে দূরে চলে যাচ্ছ, আমাদের চোখ রিল্যাক্স করতে শুরু করছে। কেন? আশেপাশে আরো সবুজ দেখতে পেয়ে আর কি। অ্যান্ড সো ডাজ ইয়োর মাইন্ড। তো এখানে সো ডাজ মানে হচ্ছে এই রিল্যাক্সেশনটার কথাই আবার বলছে, এবং কার রিল্যাক্সেশনটার কথা বলছে? মাইন্ডের রিল্যাক্সেশনের কথা বলছে। এটা আরো একটু বেটার করে কিভাবে এক্সপ্লেন করা যায় সেটাই ভাবছি। মানে এটা কি বলতো, এটা যদি ধরো এভাবে লিখতো, এভরি টাইম ইউ গেট অ্যাওয়ে ফ্রম টাউন ইউর আইজ বিগ্যান টু রিল্যাক্স অ্যান্ড ইউর মাইন্ড রিল্যাক্সেস অ্যাজ ওয়েল। এটা শুনতে মানে তুমি বলতেই পারো ওভাবে, কিন্তু এটা হচ্ছে বারবার করে একই জিনিসকে না বলে এটা একটু মানে একটু শুনতে ভালো করার মতো। তো অ্যান্ড সো ডাজ, সোটা এখানে আসছে হচ্ছে অলসো একই রকম বোঝাতে, অলসো হ্যাঁ। থেকে, অলসো থেকে সো বলা, এন্ড ডাজ হচ্ছে ওই ভার্বটাকে আনা, সেই জন্য সো ডাজ ইউর মাইন্ড এইভাবে বলা। তুমি এটা উল্টাও বলতে পারো, এভরি টাইম ইউ গেট অ্যাওয়ে ফ্রম টাউন ইউর মাইন্ড বিগিন টু রিল্যাক্স এন্ড সো ডু ইউর আইজ, এভাবে বলতে পারো। এটা জাস্ট লেখার একটা ফর্ম, মানে ওটাই জাস্ট হ্যাঁ, মানে এটা কোনো ইডিয়ম বা কিছু নয়, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাক্ট করা জাস্ট একটা আরেকটা ধরন বলতে পারো। এটা বলতে চাওয়া হয়েছে যে তোমার আইজ আর মাইন্ড, চোখ দুটোই আর মন রিল্যাক্স দুটোই রিল্যাক্স করে, দুটোই একই কাজ করছে, সেটা রিল্যাক্স হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, দুটো একই কাজ করছে ডিপেন্ডিং অন এই টু এর পরে কি আছে সেইটাই করছে দুটো জিনিস। আর একজন জিজ্ঞেস করেছে যে ডিসঅর্ডারস মানে কি। হ্যাঁ ডিসঅর্ডারস মানে কি এটা আমি মিস করে গেছিলাম, আমার লেখা ছিল অ্যাকচুয়ালি। ডিসঅর্ডারস মানে কি কে বলবে? ম্যাম অস্বাভাবিক বা রোগ। রাইট, রোগ, চোখের সমস্যা বা চোখের রোগ ডিসঅর্ডার মানে। হ্যাঁ কিন্তু এই ডিসঅর্ডার থেকেই যখন আরেকটা শব্দ হয়তো তোমরা পরে শুনবে, সেগুলো কোনো হয়তো দেখবে ডিসঅর্ডারলি। ডিসঅর্ডারলি মানে কিন্তু রোগ থেকে খুব একটা আসে না, ওটা হচ্ছে খুব কি বলে ওটাকে, অগোছালো বললে কেওস, সেখান থেকে ডিসঅর্ডারলি আসে। তো এই যখন তোমরা একটা একটা করে ওয়ার্ড এরকম করে নতুন কিছু শিখছো, এগুলোর এরকম আর কোথাও শুনেছিল কিনা বা সেগুলো আস্তে আস্তে করবে। হ্যাঁ, যে কোনো জিনিসই হচ্ছে যেটা অর্ডারে নেই সেটাই আসলে ডিসঅর্ডার। হ্যাঁ, এবার রোগটা হচ্ছে তোমার শরীর সুস্থ ছিল, সেটা সেই অর্ডারে নেই, তাই ডিসঅর্ডার। এক্স্যাক্টলি। কিন্তু ডিসঅর্ডারলি কি সেটা দ্বৈত ম্যাম বললেন তোমাদের।
অগোছালো সেটা সেখান হুম। থেকে। তো এইগুলোই মানে এই শব্দগুলোকে তোমরা এরপরে তোমরা পরে আরেকবার এই পুরো মানে পেজটা পড়ো, দিয়ে দেখো আর কোনো সমস্যা কোথাও কিছু হচ্ছে কিনা। আর এই যে নতুন নতুন শব্দগুলো শিখলে এগুলোকে দেখো চেষ্টা করো তোমরা আগামী সপ্তাহে যখনই কোনো রাইটিং কিছু লিখবে বা কোনো কিছু পড়বে বা কোনো কিছু বলার চেষ্টা করবে, এই নতুন নতুন শব্দগুলোকে ইউজ করার চেষ্টা করবে। যত প্র্যাকটিস করবে তত দেখবে শব্দগুলো মাথায় থাকবে। এক্স্যাক্টলি। আর তোমাদের কাছে তো এই পিডিএফটা থাকলোই, সো পরের দিনকে তাহলে যদি তোমরা এটা অলরেডি পড়ে আসো তোমরা, তাহলে আমাদের এতটা সময় লাগবে না, আমরা তাড়াতাড়ি করে পুরো জিনিসটা দিয়ে চলে যেতে পারবো আর কি। হ্যাঁ, তোমরা অলরেডি মার্ক করে রাখবে যে তোমাদের কোন জিনিসগুলোতে সমস্যা হচ্ছে, ধরো একটা ডায়েরিতে বা কোথাও খাতায় লিখে রাখলে আর তাহলে আমরা, জায়গাগুলোতে সমস্যা হ্যাঁ, হচ্ছে। তাহলে আমরা পুরো চ্যাপ্টারটা পরের দিন শেষ করে ফেলতে পারবো। আমি কিন্তু আজকে স্টুডেন্ট গ্রুপে এটা আবার ফরওয়ার্ড করে দিয়েছি, তাহলে পরের দিন এইটা ছাড়াও আমরা একটু কনভারসেশনও করতে পারি। এটা তো একটা গল্প, এটা ফেলুদার সমাদদারের চাবি যে গল্পটা, সেই গল্পটা, তো সেইটা নিয়ে আমরা একটু ডিসকাসও করতে পারি তোমাদের সাথে, স্পিকিংও হয়ে যেতে পারে তোমরা যদি একটু পড়ে এটা মার্ক করে আসো। তাহলে এটাই তোমাদের হোমওয়ার্ক হলো পুরো জিনিসটা পড়ে যে আর 3টে শব্দগুলো, পেজ আছে হয়তো আর পুরো মানে পুরো আড়াই- গল্পটা না, এই চ্যাপ্টারটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা, এই 3টে পাতা। এইটুকুই আমি ওদের পাঠিয়েছি, সো হ্যাঁ, যেটাই হ্যাঁ। পাঠিয়েছি, হ্যাঁ, পুরোটা তোমরা পড়ে এরকম আজকে যেরকম ভাবে ডিসকাস করলাম ওরকম শব্দগুলো তোমরা মার্ক করে আনবে। তারপরে আমরা তাদের মানে এবং তাদের সেন্টেন্স কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমরা পরের দিন তাহলেই করবো। কিন্তু তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পড়া। এটা কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে কারোর আজকের ক্লাস নিয়ে? কোনো কোয়েশ্চেন? না ম্যাম। কোনো কমেন্ট থাকলেও বলো যে এটা হ্যাঁ। এইভাবে আমরা করতে পারি, অন্যরকম কিছু হতে পারে, সেগুলোও বলো, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। তোমরা তোমাদের কি চাও, তোমরা কিভাবে? কোনো কোয়েশ্চেন নেই যখন কারোর, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এত দূরই থাক ক্লাস। পরের উইকে আবার দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ, ও থ্যাংক ইউ, ঠিক আছে। ইউ ওয়েলকাম মাসুদ। থ্যাংক ইউ ম্যাম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। পরের সপ্তাহে দেখা হবে। Good night, ma'am. না, দীপম রূপম তোমরা লিভ করে যাও। তাহলে রেজিস্টার তো করেছিল, তুমি কিছু বলবে? রেজিস্টার তো করেছিল 30, মোটামুটি 10 জন মতো ছিল আজকে। পরের তাও 10 সপ্তাহে পুরোটা ছিল না, আমাদেরকে ধরেই তো 12 মতো ছিল, 8 9 ওটা হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হচ্ছে আসছে যাচ্ছে। কিন্তু ওই 4 জন আমরা। দুজন যদি একটু 2-3 জন যদি কথা বলে সেখান থেকে বাকিরা একটু টুকটুক করে, অ্যাটলিস্ট চ্যাট ফ্যাটে অনেকে ছিল। শুভ, আজকে কিন্তু অনেকে রেসপন্ড করেছে, শুভম, প্রীতম, মৌমিতা, মাঝে মাঝে সুস্মিতা, সবাই মোটামুটি রেসপন্ড করেছে। সবাই রেসপন্ড করছিল। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট মনেও হচ্ছিল যে ওরা সবাই মানে ইন্টারেস্টেড আর কি সবকিছু। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে ওই 30 জনের মধ্যে হচ্ছে মানে হাফও এলো না। ও দেখবি পরের দিন এদেরকেও আবার দেখবি না, আবার অন্য নতুন মুখ দেখবি, ওরম ভাবেই চলবে। হ্যাঁ, তো সেরম হলে আমরা মানে পালা পালা করেও পড়াতে পারি, সেটা সবাইকে রোজ প্রেজেন্ট থাকতে হবে সেটাও কোনো মানে নেই, যার যাবে সুবিধা। বাট পরের দিন মনে হয় স্যাটারডেতে রাতে ওই ক্লাসটা হবে। তো অনুপ্রিয়া তুই কি থাকতে পারবি ওটাতে? হ্যাঁ, স্যাটারডে আমি ফ্রি থাকি, অসুবিধা হবে না। না, তোর ওদের তো হ্যাঁ, সানডে সকাল, অনুপ্রিয়া তো ইন্ডিয়াতে তো। হ্যাঁ তোর সানডে সকাল, সরি তোর সানডে সকাল হবে। আচ্ছা, ফাঁকাই থাক। আমি তোকে তুই বলছি, সরি, আমি রিয়েলাইজও করিনি এটা, নো সরি। প্রবলেম। ঠিক আছে, তুই বলো।
ঠিক আছে, তাহলে কি পড়াবো জানি, ওদেরকে আমরা ঠিকই করে রেখেছিলাম যে অডিও দেখাবো। তো তুই মিটিংটাতে আসিস নি, আমরা ইউজুয়ালি একটা ছোট মিটিংই করেছিলাম 1/2 hour, যেখানে জাস্ট ডিসকাস করে নিয়েছিলাম যে এই জিনিসটা পড়াবো। আর ওই বড় ব্যাচটা যেটা ইন্ডিয়া থেকে একটা ঘর থেকে জয়েন করে, সেইটার জন্য আমরা এইটা তো অতটা এফেক্টিভ হয়তো নাও হতে পারে, কারণ অনেক স্টুডেন্ট একসাথে। তো আমরা ইউটিউবে দুটো একদমই বেসিক ভিডিও একটা সিলেক্ট করেছিলাম, যে ওখানে আর কি ওই ভিডিওটা চালিয়ে দেব, সেখান থেকে ওদেরকে মানে জিজ্ঞেস করব, ওদের সাথে একটু ডিসকাশন করার চেষ্টা করব, এরকম আর কি। আচ্ছা 4.5-5 মিনিটের ছোট ছোট গল্প টাইপের ওরকম আর কি, হ্যাঁ। ফেবেলস টাইপের। তো এটাই আপাতত প্ল্যান। নট শিওর ওরা এখনো পড়বে কিনা, তো ওই কারণে ওদের এখন এই রিডিং মেটেরিয়াল না পড়ে একটু অডিও টডিও ইয়ে করাটাই বেটার। প্লাস ওরা সবাই একসাথে একটা ঘরে, তো একটা মানে অডিও ভিজুয়াল থাকলে একটু অ্যাটেনশনটাও ধরা থাকে। আর প্লাস ওরা হয়তো সবাই ল্যাপটপ তো আনবেও না, তো পড়বে কিসে, তো সেটা ওদের ওই ইসে আছে না, প্রজেক্টর আছে তো বুঝি, তাই না? হ্যাঁ, প্রজেক্টর এই আছে। প্রজেক্টর দিয়ে কিন্তু কতজন আছে বললো? 50 জন একটা ক্লাসে, না 50 জনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে? নার্সদের ক্লাসটা আই এম নট শিওর, নার্সিং এর স্টুডেন্টদের ক্লাসটা। আর বাকি যেমনি বলে তোছে ওরা আসবে, কতজন আলটিমেটলি আসবে সেটা নট শিওর আর কি গিয়ে। তো সেটা ও ক্লাসেই বুঝতে পারবো আর কি। ক্লাসে বুঝতে পারবো সেটা। তাই নার্সিং দের তো আলাদা ব্যাচ করে দেবে, তাই না? ওদের হ্যাঁ, একটা কমপ্লিট অন্য ব্যাচ করে দেবে। আর নার্সিং এখানে এর স্টুডেন্ট মানে সবার ফোন আছে ধর, তো আই থিঙ্ক নার্সিং এর স্টুডেন্টদের ওটা সুবিধা হবে হচ্ছে যে ওরা একটা সেন্টারে থাকে, পুরো রেসিডেন্সিয়াল সেন্টারে থাকে, তো আচ্ছা ওরা টাইমটা ফ্লেক্সিবল। যেমন এই স্টুডেন্টরা, শুভেন্দুদার স্টুডেন্টরা যেমন বলেছে যে শুধুমাত্র 10টা থেকে 11টা অবধি ওদের ফাঁকা রয়েছে, কিন্তু নার্সিং এর স্টুডেন্টদের ক্ষেত্রে ওদের যেহেতু রেসিডেন্সিয়াল, তো সেটা টিচারদের টাইম অনুযায়ী ফ্লেক্সিবল। সেটা হবে কিনা এখনো শিওর নয়, কিন্তু যদি হয় তাহলে টাইমটা একটু ফ্লেক্সিবল হবে, মানে এই 10টা থেকে 11টার মধ্যেই পড়াতে হবে এরকম ব্যাপারটা হবে। সেটা হলে তো জানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসটা যদি হয় তাহলে শুভেন্দু তো জানাবে বলেছে, ও এখনো শিওর। তবে ওর স্টুডেন্টদের একটা ক্লাস যেটা ওই স্যাটারডে ইউএস টাইমে, আর ইন্ডিয়াতে সকাল 10টা থেকে 11টা সানডে। অনুপ্রিয়া, তোর কি ওই টাইমটা ফাঁকা আছে? মোটামুটি ইন্ডিয়ার সকাল 10টা। মানে সানডে সকাল 10টা। ফাঁকাই আছি, আপাতত কোনো কাজ নেই। আচ্ছা, তো আমরা ওটা টার্নসে অ্যাটেন্ড করতে পারি, মানে আমাদের ধর ওটা স্যাটারডে এখানে রাত, আমার আর ঈশিতার ধর রাত 11:30 হয়। আর কখনো কখনো স্যাটারডেতে একটু কয়েকটা কমিটমেন্ট থাকে, বুঝলি তো। দৈতাদিরও রাত অনেকটাই 10:30। সো তো আমরা এরকম করতে, তুই সানডে ক্লাসটা এলি না, ধর এই সানডে ক্লাসটা তো আমাদের এখানে সকাল, তো আমার স্পেশালি কোনো অসুবিধাই নেই সানডে ক্লাসটা করতে। তো তুই যদি ওই ক্লাসটাতে লিড নিস মোটামুটি, আর আমরা আমাদের মধ্যে থেকে আমরা পালা করে, মানে মাসে একজন একবার করে তোর সাথে জয়েন করলাম, সেইটা করা যেতে পারে। প্রথম কয়েকদিন আমি থাকবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে এরকম করে না যে আমরা ডিস্ট্রিবিউট করে নিলাম ভাগটা। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, ঠিকই হবে, আর ঠিকঠাকই আমরা হবে। এরকম উইকে একদিন, সেটা হয়তো বুধবার সন্ধ্যেবেলা বা বৃহস্পতিবার সন্ধ্যেবেলা, বা তুই যেহেতু ইন্ডিয়া থেকে জয়েন করবি তাহলে হয়তো আমরা, তো সকাল হলে আমরা হয়তো আমাদের আরেকটু রাতে বা এরকম কিছু একটা করে আমরা 4 জনে একবার একটু জাস্ট 8 ঘন্টার জন্য বেসিক্যালি মানে একবার মিট করে মোটামুটি একটু ডিসকাস করে নেওয়া যে কিভাবে ক্লাসটাকে লিড করবো আর কি। তো আগের দিন তো আমরা 1 ঘন্টা ভেবেছিলাম, দেখলাম 8 ঘন্টার মধ্যে আমরা যে একটা গল্পটা জাস্ট ডিসাইড করলাম কি কি করবো ভাবলাম, তো ওরকম। আর আমরা তো বিশাল কিছু স্লাইড ফাইড বানানো ওসব তো কিছু করছি না, যত ওদেরকে ইনভলভ করা যায়। হ্যাঁ ঠিকই আছে। আমরা একটু বেশি রাতের দিকে করলে, ধর 9টা 9:30টার দিকে করলে তাহলে ওরও সকাল মানে খুব বেশি সকাল হবে না, আবার ঠিক টাইমে জয়েন করতে পারবে। ঠিক আছে, তাহলে এই উইকের জন্য তো আমাদের আছেই অলরেডি, পরের দিন কি পড়াবো তো মোটামুটি আমরা জানি, তাহলে এই উইকে দরকার নেই মিট করার মোটামুটি।
পরের আর উইকে ভিডিও দুটো অনুপ্রিয়া আমরা গ্রুপেই পাঠানো আছে, যে দুটো ভিডিও আমরা ইউটিউবে দেখাবো ভেবেছি। হ্যাঁ আচ্ছা আমি দেখে নেবো তাহলে। হ্যাঁ মানে এই উইকে ডেফিনেটলি আমি হয়তো অবশ্য স্যাটারডে রাত, হ্যাঁ স্যাটারডে, হ্যাঁ এই উইকে আমি জয়েন করতে পারবো হোপফুলি। তো আমি থাকবো তোর সাথে যদি আমারও হয়। সমস্যা হবে না। আচ্ছা বাট ঠিক আছে। পরের গুলোতে তাহলে সবাইকে একসাথে এতগুলো জয়েন করতে হয় না, মানে রোটেট করে করে আমরা দায়িত্ব নিতে পারি। হ্যাঁ আর হ্যাঁ, ওই আমার মানে যদি ওই ব্যাচটাও একসাথে শুরু হয়ে থাকলে- যায় ওটাই, তাহলে ওই অনুযায়ী তখন হ্যাঁ একটা রুটিন মতো বানিয়ে নেওয়া যাবে যে হুম কে কোন দিন কোন ক্লাসটাতে থাকছে। হুম সেই অনুযায়ী। অনুপ্রিয়া কিছু বলছিল, আমি হ্যাঁ। মাঝখানে না, বললাম। না 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 ঠিক আছে, ওটাই বলছিলাম যে হ্যাঁ সবাই একসাথে থাকলে মানে থাকার সবসময় প্রয়োজন হবে না, প্রথম কয়েকটা ক্লাস বুঝে নিলেই তখন আমরা করাতে পারবো। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে। তাহলে তাহলে এই উইকে আমরা মিট করছি না তো, একবারে যদি বড় ক্লাস হয় তখন হুম ইয়ে করতে পারবো। ঠিক আছে, ওকে তাহলে, ওকে দেন, ঠিক আছে বাই চলো বাই বাই বাই, টাটা। বাই।